একটা নদী, একটা মাঝি, একটা বাঁশের সেতু, আর তার পাশেই গড়ে উঠছে নতুন এক বেইলি সেতু। প্রশ্ন একটাই, এই পরিবর্তনের পর এই নদী আর এই মাঝির জীবন কোন পথে যাবে? এই নদীর নাম নড়াই। প্রাচীনকাল থেকে ৮০-র দশক পর্যন্ত এটি ছিল ঢাকার মধ্যাঞ্চলের প্রধান নৌপথ। পূর্বে বালু নদী থেকে পশ্চিমে তুরাগ পর্যন্ত। জেমস রেনেলের মানচিত্রে এই জলধারাকে বলা হয়েছে নেড়ি খাল। সময়ের সাথে এর একাংশ হয়ে উঠেছে হাতির ঝিল, আরেক অংশ রামপুরা বা বেগুনবাড়ি খাল। এই নদীর তীর ঘিরে গড়ে উঠেছিল মোঘল আমলের বাণিজ্য কেন্দ্র কারওয়ান বাজার আর শতাব্দী প্রাচীন মসজিদ ও মাজার। কিন্তু নগরায়নের চাপে সেই ইতিহাসের বেশিরভাগই আজ হারিয়ে গেছে রাস্তা আর দালানের নিচে। আজ নড়াইয়ের পরিধি অনেক ছোট, কিন্তু পূর্বাংশ এখনো ব্যস্ত। রামপুরা ব্রিজ থেকে বনশ্রী, মেরাদিয়া হয়ে কায়েতপাড়ায় গিয়ে মিশেছে বালু নদীর সঙ্গে। প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই পথে প্রতিদিন পার হন শত শত মানুষ, আর তাদের পারাপারের দায়িত্বে আছেন শুক্কুর মাঝি। প্রায় ২৫ বছর ধরে এই নদীতে নৌকা চালান শুক্কুর মাঝি। বয়স এখন ৫০। প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষকে পার করেন তিনি। আপনার পরিবারের সদস্য কয়জন? 4 জন। 4 জন। কে কে? 2টা ছেলে, 2টা ছেলে, 2টা মেয়ে না? এইটার উপরেই আপনি নির্ভর করেন? এটার উপরে। তো এইটা তো বন্ধ হয়ে গেলে আপনার এক ধরনের সমস্যা হবে, তখন কি করবেন আপনি? আল্লাহ কি করায়, আল্লাহ যেটা করায়। আল্লাহ যেটা করে। শুকুর আলী ভাই, আপনি তাহলে কোন পর্যন্ত পড়াশোনা করছেন বললেন? 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত। আপনার বাবা এই তেলের ব্যবসা করতো, তেল বিক্রি করতো। হ্যাঁ, তেলবে। তো তারপরে পড়াশোনাটা ছাড়লেন কেন? পড়া ছেড়ে দিছি, ইংলিশ পারি না, অঙ্ক পারি না, এরপরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিছি। আপনার কখনো মনে হয় নাই যে আমি তাহলে অন্য একটা কাজ করি? এইটা কেন করেন? এটা ভালো লাগে নাকি না এমনি? না, এটা একটু পেশা লেগে গেছে, নগদ পয়সা আছে। নগদ পয়সা আসে, তো মনে হয় না যে অন্য জায়গায় যাই? পরিশ্রম কি কম মনে হয় নাকি? না না, পরিসীমা। তাহলে এই যে ব্রিজটা যে হবে, হ্যাঁ। এই ব্রিজটা মনে হয় আপনার ইয়া হবে না, না ওই আপনার লোক কমবে কিছু, কিন্তু যাতায়াত কম, এই নৌকার ঘাট বন্ধ হবে না? না, আমি বন্ধ করলেও বন্ধ হয়ে যাবো, আর আমি চালু রাখলে তো তাহলে মানুষ কোথায়, কোন দিক দিয়ে যাবে? ওই তো যে একটা- ঘুরা 5 টাকা লেগে তো অনেক মানুষ ঘুরাই, ঘুরে আসে না? অনেক। দর্শক, আমরা এই শুকুর আলী ভাইয়ের জীবনের গল্প একটু একটু করে শোনার চেষ্টা করলাম। প্রাকৃতিক পরিবেশ খুব বেশি ভালো না, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। এর মধ্যে আমরা চেষ্টা করেছি 25 বছরের দীর্ঘ মাঝি জীবন, এটা আসলে উনি এনজয় করেন কিনা, এটা তার আসলে লাভ ক্ষতি কি, এসব না। আমরা দেখতে চেয়েছি যে এই কাজটাকে তিনি ভালোবাসেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও এই এই নৌকা তিনি বেয়ে চলেন, এই খেয়া তিনি এপার ওপার করেন। দর্শক, আমরা একটু সামনের দিকে যাব, যেখানে ওই যে আপনার একটা লোহার ব্রিজ হচ্ছে। এখানে বাঁশের সাঁকো ছিল, সেটা এখন সরকারিভাবে তুলে দিয়ে একটা বেইলি ব্রিজ করা হচ্ছে। এটা নিয়ে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বেইলি ব্রিজটি হচ্ছে। এটি হওয়ার ফলে এই এলাকার প্রায় অনেক মানুষ দীর্ঘদিন যারা যাতায়াত করেন তাদের অনেক কষ্ট লাঘব হবে। সামনে ছিল আপনার বাঁশের সাঁকো, সেটির পরিবর্তে একটি আধুনিক বেইলি ব্রিজ হচ্ছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে এই ব্রিজটি হওয়ার ফলে তাদের আসলে কি কি ধরনের কাজে লাগবে বা উপকার হবে, দুই পারের মানুষদের যোগাযোগ কিভাবে বাড়বে। নৌকার পাশাপাশি এই এলাকার মানুষের আরেকটি ভরসা একটি বাঁশের সেতু। প্রতিদিন এই সেতু পার হয়ে স্কুলে যায় শিশুরা, কাজে যান বড়রা। কিন্তু এই দৃশ্যপট বদলাতে চলেছে। বাঁশের সেতুর পাশেই এখন নির্মিত হচ্ছে একটি নতুন বেইলি সেতু।
এই সেতু শেষ হলে হয়তো বদলে যাবে এলাকাবাসীর যাতায়াতের ধরন, কিন্তু প্রশ্ন থেকে যায় নৌকা আর মাঝির জীবনে এর প্রভাব কি হবে। তুমি কি প্রত্যেকদিন পার হও? হ্যাঁ, আমি প্রত্যেক দিনই পার হই। এইটা থেকে পার হতে তোমার কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয় অনেক। মানে পাশের ব্রিজ, এই কারণে কি ভয় লাগে তোমার একটু? হ্যাঁ, একটু ভয় লাগে, কিন্তু আমি তো সব সময় যাওয়া আসা করি, সেজন্য বেশি ভয় লাগে না। এখন তো তোমার ব্রিজ হচ্ছে, এটা হওয়াতে কি তোমার কি ভালো লাগছে, খুশি লাগছে? অনেক খুশি লাগছে, আমি এখন ভালো করে যেতে পারবো। আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই। জহুর ইসলাম প্রজেক্ট এই পাশে ওই পাশে, এখানে সাকু, এটা কি বাবা যায় এখনো ঢাকাতে সাকু। এখন যারা এই ব্রিজগুলি করতেছেন, এগুলি করতেছেন যারা নেতৃত্ব করতেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার দরকার, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই যে আফতাবনগর এত সুন্দর ডেভেলপ একটা শহর, এখানে এই যে সাকু, প্রতিদিন আমি তো 2 বার আসা যাওয়া করি, মনে হয় যে এই সাকু দিয়ে পার হয় কমসে কম 5,000 উপরে লোক, 10,000 লোক। রিক্সাওয়ালা ভাই বলতেছে 10,000 লোক। তারপরে নৌকা দিয়েও তো পার হয়। নৌকা না, এখানে 3টে সাকুতে এভারেজ প্রায় 50,000 লোক পার হয়, এভারেজ 50,000 হবে। ব্রিজ তো মনে হয় তিনটেই হবে নাকি? 3টা এটা তো হচ্ছে, কিন্তু ওইগুলি কাজ অনেক স্লো, ওইগুলি আরো কাজ দ্রুত হওয়া দরকার। আপনি চাচ্ছেন যে দ্রুত হোক। অবশ্যই দ্রুত চাই, কারণ জনগণ চায় সেবা, যে সেবা দিবে জনগণ তাকে ভালোবাসবে, তাকেই আগ্রহে ধরে রাখবে। আমি অত্যন্ত খুশি এবং আমি চাই আরো যে 2টা ব্রিজের কাজ চলছে, এখানে একটা, আইডিলের সামনে একটা, এর জন্য দ্রুত শেষ হয়, আমাদের গাড়ি নিয়ে আসতে পারি এবং যাইতে পারি। এখন আমরা পায়ে হাইতে যাই, পায়ে হাইতে আসি। শহর বদলেছে, সেতু বদলাচ্ছে, কিন্তু নড়াই এখনো বয়ে চলেছে, মানুষকে পার করে, জীবনকে পার করে, আর নীরবে বহন করে চলেছে ঢাকার বহু শতাব্দীর ইতিহাস। নড়াই নদী ঢাকার হারিয়ে যাওয়া জলপথের জীবন্ত স্মৃতি। আপনার এলাকায় কি এমন কোনো হারিয়ে যাওয়া নদী বা খাল আছে? কমেন্টে জানান।